আর অনুব্রত মণ্ডল যখন গালাগালি করে মা বোনকে, তখন পুলিশের মেরুদণ্ড কালীঘাটে জমা দিয়ে আসে। কালীঘাটে জমা দিয়ে আসে মেরুদণ্ড। এখানে মা বোনেদের ধর্ষণের এনার্জি, কালীঘাটের ব্যানার্জি। এর লড়াই শেষ দেখে ছাড়বো। বাংলার কোনো কংগ্রেস, সিপিএম, তৃণমূল, অন্য কোনো দল নয়, বাংলার মানুষ পথে নামবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এ পুলিশ অপরাধীরা মনে করে এটা ওদের সরকার। কলেজে কলেজে মেয়েরা সুরক্ষিত নয়। আরজিকর থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ, তামান্না খাতুন চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে এই বাংলা অপরাধীদের বাংলা রূপান্তরিত করেছেন মমতা ব্যানার্জি। উপনির্বাচন পরপর কসবা ল কলেজ মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বেরোয়। মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। মুখ্যমন্ত্রী ভোট সর্বস্ব রাজনীতি করেন, তাই চুপ করে আছেন। মুখ্যমন্ত্রী মনে করেছেন ভোটটা পেলেই হবে। ইতিহাস ক্ষমা করবে না। স্টালিন পারেনি, হিটলার পারেনি, মুসোলিনি পারেনি, মমতা ব্যানার্জিও পারবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চুপচাপ আছে, মানে তাকে বুঝে নিতে হবে মেরুদণ্ডহীন কোনো মেরুদণ্ড সোজা করে নেই, মানে মেরুদণ্ড চলে গেছে সেই রকম বুঝে নিতে হবে। এই পশ্চিমবঙ্গের মানুষদিকে যেরকম ধরনের বোকা বানিয়ে রেখেছে, এরকমভাবেই সারা জীবন কেউ বোকা বেনে থাকবে না। তবে দিন আসবে এই ওয়েস্ট বেঙ্গলের লোকের মুখে হাসি ফিরবে, সেটা সময়ের অপেক্ষা। সময় মানুষকে পরিবর্তন করে, তবে এইটাও কিন্তু আমাদেরকে চোখে দেখতে হবে। আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই রাজ্যের এই সরকার, টিএমসি সরকার, তৃণমূল সরকার, যেরকম পরিস্থিতিতে আজকে সাধারণ ঘরের মেয়েরা বাইরে বেরোতে পারছে না, তাদেরকে যেরকম পরিস্থিতিতে কাটাতে হচ্ছে। আজকে আরজিকর মেডিকেল কলেজ 1 বছর হয়ে গেছে, তার সাথে সাথে ওটা ঠিক না হতেই ল কলেজের এরকম দুর্ঘটনার সমস্যা হতে হলো একটা সাধারণ পরিবারের মেয়েকে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ফের দেখা হবে অন্য কোনো খুব সুন্দর নিউজ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।